নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি বাগান থেকে বেশ কটা কুমড়ো ফুল তুলে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি আর কিছুটা ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মটর ডাল দিয়ে এইটা করব। এটা হচ্ছে বহু প্রাচীন রান্না, ফুলটুপড়ি। আপনি ডালটাকে বেটে নিতে পারেন পোস্ত দিয়ে, বা পরেও বাটতে পারেন। আর এই ব্যাটারটা করে রাখবো কালো জিরা, লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে। এই ব্যাটারটা আমি রেডি করে রাখবো। এবার এবার এই ডালটা বেটে নিয়ে ফিরে আসছি। মানে ডালটা নুন দিয়ে বাটতে হবে না, এমনি বাটলেই হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন, আর সাথে একটু হিং দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ডালের ব্যাটারটা আমি তুলে দিয়েছি। এর মধ্যে আমি নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, এগুলো সব দিয়ে দেবো আর জিরে গুঁড়ো। এগুলো দিয়ে নাড়তে থাকবো এবং এটা বেশ ড্রাই হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ারটা করে দেবেন। এটা খানিকটা হয়ে গেলে পরে এটা দেখুন, আমি সব কিছু পরপর আপনারা এগুলো পরপর দিয়ে দেবেন। আর কিছু আমি কিশমিশ আর হচ্ছে বাদাম কিছু ইয়ে মানে রেখেছি রেডি করে, এটার মধ্যে দিয়ে দেবো। আপনারা কাজুও দিতে পারেন, আমি অবশ্য কাজু দিইনি, এমনি সল্টেড বাদাম দিয়েছি আর কিশমিশ। দেখুন, কাজুটা দিইনি, সল্টেড বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে, এই পুরটা আমার তৈরি হয়ে যাবে। আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে আপনার এটাকে রেডি হয়ে যাবে। এটা অত্যন্ত সুস্বাদু হয়, বহু পুরনো দিনের রান্না। এটার নাম হচ্ছে ফুলটুপড়ি। এটা ফুলের মতো বেশ টুপুরের মতন হয় বলে ফুলটুপড়ি নাম। এটা খুব সুন্দর, মানে অত্যন্ত সুস্বাদু হয়। একবার একটু করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কথাটা আপনাদের কাছে খুব সত্যি লাগবে। এটা ঠিক যেভাবে করছি সেইভাবে করবেন। এই ফুলটুপড়ি বহু পুরনো দিনে মায়েদের হাতে ছিল জাদু। আমাদের হাতে অত জাদু নেই, সত্যি কথাই তাই। উম আপনার এটা দেখুন প্রায় এরকম কড়ার মধ্যে কিন্তু এটা লেগে যাবে, অনবরত নাড়তে থাকবেন। যাতে কড়া থেকে যখন এরকম উঠে আসবে তখন জানবেন এটা অলরেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি ফিরে এলাম আর ফুলের এই যে ধারের পাপড়ির অংশগুলো ফেলে দিয়ে এর মধ্যে ঠেসে আমি ওইগুলো ঢুকিয়ে দেবো। এই পুরটা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে দেখুন কত সুন্দর লাগবে দেখতে। এটার মধ্যে সবকটা ফুলের ওইটাকে তুলে নিলাম, বের করে নিলাম। এবার এই ফাঁকা করে আপনি এটার মধ্যে পুরটা ঠেসে দিয়ে দেবেন এটা। এবার পাপড়িগুলো দিয়ে চেপে দেবেন যাতে কোনো রকম এটা না কোনো খুলে যায়। সেইরমভাবে দেখবেন ফুলের মতো খুব সুন্দর লাগবে দেখুন, ফুলটুপড়ি এরকম সুন্দর লাগছে। এবার এটাকে প্রত্যেকটা ফুল আমি এইভাবে রেডি করে নেব। রেডি করে নিয়ে আপনার তারপরে দেখুন সব ভরে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে ঠেসে ভরে নিয়ে পাপড়ি দিয়ে আটকে দিচ্ছি। আপনিও এরকম পাপড়ি দিয়ে আটকে দেবেন। এবার ব্যাটারটা তৈরি করে আমি কীভাবে ভাজছি, এটা সবকটা আমার হয়ে যাবে ৫ টা। আপনি এটা আমার যা পুর হয়েছে তাতে কিন্তু অনেকগুলোই হবে। কিন্তু আমার তো অত ফুল নেই। গাছে যেটুকু হয়েছিল সেটুকুই আমি আ নিয়ে এসে করেছি। যে আপনাদের সাথে শেয়ার করব বলে এটা। কিন্তু আমি নিজে এটা করে খাই, তো এটা আমার খুবই ভাল লাগে। আর এটা গরম ভাতে এটা আর ১ চামচ ঘি থাকলে আর আপনার দ্বিতীয় কিছু লাগবে না। একবার করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কী হয়েছে। এবার ব্যাটারটা করে এবার কিভাবে মাখাবো দেখুন ব্যাটারটা অল্প জল দিয়ে করবেন। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে এবং থিকনেস, যেটার মধ্যে থিক ভাবটা থাকবে। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না। এটা এরকম ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। এবার ব্যাটারটা হয়ে গেল, আমি ওর মধ্যে এবার এগুলোকে চুবিয়ে দেখুন ভালো করে খুব সন্তর্পণে কাজটা করবেন। এরকম চুবিয়ে একটা করে ভেজে নেবেন। এবার ভাজা হয়ে গেল। এটা দেখুন ভাজা না, এইবার দিয়ে দিলাম। এরকম করে ২টো ৩টে করে দিয়ে দেবেন। পুরো ঢাকিয়ে কভার করে দেবেন। দেখবেন কি মুচমুচে লাগবে। আর গরম ভাতে আর ইয়ের সাথে, ঘিয়ের সাথে ১ চামচ ঘিয়ের সাথে ২টো ফুলটুপড়ি থাকলে গরম ভাতে ঘিয়ের সাথে তো কত না ভালো লাগবে খেতে। এবার দেখুন এটা প্রায় ভাজা হয়ে এসছে।
একদম মচমচে লাগবে। চালের গুঁড়ো দিয়ে আপনি এর সাথে বেসন মেশাতে পারেন, আমি মেশাইনি। বেসন না মিশিয়ে আমি এটা করেছি। এবার এই ভাজাটা হয়ে গেল। দেখুন এই দুটো হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। ভাজাটা প্রায় হয়ে এসছে। এবারে একটু সন্তর্পণে এটা পুরো মুখটা সিল হয়ে গেছে। এবার এটা এত সুস্বাদু হয়, এত সুস্বাদু হয় যে বলার মতো নয়। প্রচণ্ড সুস্বাদু হয়। এটাকে একবার খেয়ে দেখবেন। আর ১ চামচ ঘি নেবেন, ব্যাস ঘি খেলে কিন্তু কোনো শরীরে ক্ষতি হবে না। মাঝে, মাঝে ঘিটা খাবেন। তাহলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না। এই যে সবকটা ফুলটুপড়ি আমার দেওয়া হয়ে গেল। এবার রেডি টু সার্ভ। এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ারটা করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আনতে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আমি নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। আজ তাহলে আসি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে।